হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর বাংলা পড়াবো গাছের কথা প্রবন্ধটি। এর লেখক হচ্ছে জগদীশচন্দ্র বসু। তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, মাঝখানে ছেড়ে দেবে না বা স্কিপ করে করে দেখবে না। আজকে আমি এই প্রবন্ধটির অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর এই পড়াটা কেমন লাগবে বা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। দেখো, পড়াতে আসা যাক। 2 নম্বর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। লেখো কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন। উত্তরে দেখো, লেখক জগদীশচন্দ্র বসু যখন থেকে গাছেদের ভালোবাসতে শিখলেন তখন থেকে তিনি তাদের কথা বুঝতে অনেক কথা বুঝতে পারেন। তারপর দেখো, ইহাদের মধ্যে তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তরে দেখো, মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে তার কিছু কিছু গাছেদের মধ্যেও দেখা যায়। তারপর দেখো, জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। জীবিতের উত্তরটা দেখো, জীবিতের একটি লক্ষণ হলো বৃদ্ধি, আর একটি লক্ষণ হলো এই যে তার গতি আছে। এখানে শর্ট কোশ্চেনগুলো সবই ভালোভাবে করবে, এখান থেকে খুব আসে পরীক্ষায়। কেমন? দেখো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? দেখো, কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে বৃক্ষ শিশু নিদ্রা যায়। তারপর দেখো পরের প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? দেখো, অঙ্কুর বের হওয়ার জন্য বা অঙ্কুরোদ্গম বের হওয়ার জন্য কি দরকার? উত্তাপ, মাটি, জল। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। আগে এসব কিছুই জানতাম না, কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? উত্তরটা দেখো, গাছেরা কোনো কথা না বললেও তাদের যে একটা জীবন আছে, তারা যে মানুষের মতোই আহার করে, দিনে দিনে বেড়ে ওঠে, এই বিষয়টি গাছের কথা প্রবন্ধের লেখক জগদীশচন্দ্র বসুর কাছে অজানা ছিল। কেমন? তারপর দেখো, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে? দেখো, জগদীশচন্দ্র বসু লেখা গাছের কথা প্রবন্ধ থেকে নেওয়া উদ্ধৃত অংশে গাছেদের কথা বলা হয়েছে। তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? দেখো, এরা আলাদা প্যারা করবে। মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু লক্ষ্য করা যায়। এই গুণগুলির মধ্যে আছে একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, সন্তানের জন্য নিজের জীবন দান ইত্যাদি। তারপরে প্রশ্ন দেখো, গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। এই উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও, আর এগুলো তোমরা সব খাতায় লিখে নেবে। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এটা পজ করে করে দেখে নাও উত্তরটা। কেমন? তারপর দেখো, জীবনে ধর্ম কিভাবে রচনাংশ থেকে আলোচিত ব্যাখ্যা হয়েছে তা বিশ্লেষণ করো। এই উত্তরটা তোমরা পজ করে করে দেখে নাও। আমি ভিডিওটা ছোট করব, তোমরা দেখে নাও পজ করে করে। তারপরে প্রশ্ন দেখো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। তোমরা উত্তরটা পজ করে করে দেখে নাও। তোমরা খাতায় এই উত্তরগুলো সব লিখে নেবে, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়। কেমন? দেখে নাও পজ করে করে। তারপরে প্রশ্ন দেখো, লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কীভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো। উত্তরটা তোমরা দেখে নেবে। তারপর দেখো, পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিতে কীভাবে প্রতিফলেছে তা আলোচনা করো। এগুলো সব তোমরা দেখে নাও, উত্তরগুলো দেখে নাও। এখান থেকে সব পড়ে নেবে, পড়ে নিয়ে যতটা সম্ভব বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। তারপর দেখো, তারপরের প্রশ্ন দেখো, প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যক সত্যগুলি আলোচনা করো। তোমরা এটা উত্তরটা তোমরা দেখে নাও। তারপর দেখো, তখন সব খালি খালি লাগিত। কখনকার অনুভূতির কথা বলা হলো, কেন তখন সব খালি খালি লাগতো, ক্রমশ তা কীভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসারে বুঝিয়ে দাও। উত্তরটা তোমরা দেখে নাও, দিয়ে খাতায় লিখে নেবে, আর যতটা সম্ভব বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে। দেখে নাও, তোমরা উত্তরটা দেখে নাও, পছন্দ করে তোমরা দেখে নেবে। কেমন? তারপর দেখো,
এখানে একটা ব্যাকরণের অংশ আছে, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। এখানে দিয়েছে আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। এটা সরল বাক্যে করতে হবে। দেখো বলে দিচ্ছি, দেখো উত্তরটা। আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগিত। তারপরটা দেখো তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পাইতাম। এগুলো সব পরীক্ষা আসে, তোমরা করবে, কেমন প্র্যাকটিস করবে ভালো করে। উত্তরে দেখো আগে না বুঝা তাদের অনেক কথা এখন বুঝিতে পারি। তারপর দেখো ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব দুঃখ কষ্ট দেখিতে পাই। এটা জটিল বাক্যে করতে হবে। এভাবে আমাদের মধ্যে যেমন অভাব দুঃখ কষ্ট আছে, ইহাদের মধ্যেও তেমন দেখিতে পায়। এগুলো সব ব্যাকরণের প্রশ্ন। তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ, এটা না সূচক বাক্যে করতে হবে। দেখো নেগেটিভ করতে হবে। শুষ্ক গাছের ডাল তোমরা কেউ দেখো নাই তা নয়, কেমন। তারপর দেখো প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে, এটা হচ্ছে প্রশ্ন পরিহার বাক্যে। এটা দেখো প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কেউই বলিতে পারে না। এই যে এগুলো দিলাম, তোমরা সব খাতায় লিখে নেবে, বারবার পড়বে, প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। আর এখান থেকে সব আসে পরীক্ষার সময়, কেমন। এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে, যাতে বন্ধুরা দেখার একটু সুযোগ পায়। হ্যাঁ, আর লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।